হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন পুরো 5:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। তা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা 5টায় উঠেছি, সকালের যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু আমার সব সারা হয়ে গেছে। তা আমরা বাসি কাজ না সেরে কখনো গ্যাসটা জ্বালাই না, এই একটা নিয়ম পালন করি বলতে পারো সংসারে। এই নিয়মটা কিন্তু ভীষণ ভালো, জানো তো। বাসি ঘরে কিছু করা, তারপরে বাসি জামা কাপড় না ছেড়ে গ্যাসের ধারে যাওয়া, গ্যাস জ্বালানো, এই নিয়মগুলো না মেনে ভীষণ ভালো সংসারের জন্য। এটা আমার ধারণা, আমার বিশ্বাসে আমি সব কথাগুলো তোমাদেরকে বলি। আশা করি তোমাদের ভালোই লাগে। তা দেখো, ছেলের জন্য ব্রেকফাস্ট বানাবো আজকে। একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানোর ইচ্ছে আছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ওটস দিয়েই বানাবো, একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাবো, সেটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। তা আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে, সেই জন্য দেবনাথবাবুকে একটু স্টিলের যে কড়াইটা আছে ওর মধ্যে 1 কড়াই মতন জল গরম করে দেবনাথবাবুকে দিলাম। ও সকালবেলা একটুখানি স্নান করে, একটুখানি হাফ স্নান বলতে পারো, মাথাটা ভেজায় না, গা পর্যন্ত ধুয়ে তারপরে দোকানে যায়। ঠান্ডা পড়েছে তো, আর এমনি ঠান্ডা লেগে গেছে। এই সময়টা তো ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয় থাকে, জানো তো। সেই জন্য একটু গরম জল করে দিলাম। আজকেই আসার কথা আছে, গিজারের যে মিস্ত্রি সে আজকে আসবে। এখন ভোরবেলা উঠলে বোঝা যায় যে ঠান্ডা আসছে ভালো মতনই ঠান্ডা পড়বে এই বছর, জানো তো, মনে হচ্ছে। আর এমনিতে ভোরবেলার জলে পাম্পের জলটা না স্টোর হয়ে থাকে, সেই জলটার মধ্যে যখন হাত দিই না, একদম হাত যেন কেমন হয়ে যায়, যেন বেঁকে বেঁকে যায় এরকম, এতটাই ঠান্ডা থাকে এখন। ওই জন্য দেবনাথবাবুকে বলো আর নিজে স্নান করার সময় একটুখানি গরম জল করে নিই। হট করে ঠান্ডাটা তো নাও সহ্য করতে পারে শরীর, সেই জন্য গরম জলটা মিশিয়ে ঠান্ডা জলের সাথে ওই স্নানটা করি ওইটা দিয়ে। আর গিজারটা একটু অসুবিধা হয়েছে বলে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, তা আজকে ঠিক করে দিয়ে গেলে সেই সমস্যাটাও দূর হয়ে যাবে, সেই জন্য একটু বারবার জল গরম করা। তা দেখো, দেবনাথবাবু বেরিয়ে গেল, আমি চলে আসলাম ছেলের জন্য রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। তা ব্রেকফাস্টটা বানাচ্ছি হচ্ছে, দেখো 1 বাটি আমি পরিমাণে ওটস নিয়ে নিলাম, তার হাফ দিয়ে দিলাম সুজি। দুটোকে একসাথে করে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায়। তারপর যে নরম হয়ে গেল, সেই ফাঁকে আমি সবজিগুলো রেডি করছিলাম। সবজি তো সব রেডি করাই থাকে, সেরকম কোনো ঝামেলা থাকে না সকালবেলা। আর ব্যাটারটা কেমন ঠিক হয়েছে, তোমরা তো হাত দিলাম, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তারপরে আর কি, মিক্সার জারের মধ্যে দিয়ে দেবে, তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে বাটিতে ঢেলে নিয়ে স্বাদ মতন শুধু লবণ দিতে হবে, ব্যাস, আর কিছুই না। তারপর একটা ননস্টিক তাওয়া বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু দিয়ে তেলটাকে মুছেও দিলাম, যেরকম ধোসা বানায় না সেরকম। তা দেখো, ওইটা দিয়ে এবার ডিম একটা ওপরে ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে হাতার সাহায্যে ভালো করে চারিদিকে এটা ডিমটাকে মিশিয়ে দিতে হবে। ডিমটাকে পুরো মিশিয়ে নিয়ে ওপর থেকে দেখো হাফ গাজর আমি গ্রেট করে রেখেছি, সেটা ওপর থেকে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সবটাই রেডি করা আছে, ওপর থেকে শুধু একটা একটা করে দিয়ে দিতে হবে। অনেকটা একটু পিৎজার মতনও দেখতে লাগবে, একদম খুব হেলদি একটা খাবার। যারা ডায়েট করছো বা ডায়েট করবে ভাবছো, বা দুপুরে কেউ ভাত খেতে চাইছো না, অনেক সময় অনেকে ভাত খেতে চায় না, তারা কিন্তু দুপুরে বা সকালের ব্রেকফাস্টে তোমরা এটা রাখতেই পারো। ভীষণ একটা হেলদি খাবার, একটু অন্যরকম লাগবে। ওটস তো থাকবে, ওটস দিয়েই আমি প্রত্যেক দিন ব্রেকফাস্ট বানাই, একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাই যাতে বাচ্চাদেরও ভালো লাগে, সবারও খেতে ভালো লাগে। কিন্তু মাঝখান থেকে একটা ফোল্ড করে দিলাম, দিয়ে এবার 2 পিঠ ভালো করে সেঁকে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে ওটস দিয়ে দারুণ একটা নতুন একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। একটা এরকমভাবে ভেজেছি, আর একটা অন্যরকম ভাজো, টিস্যু দিয়ে একটা তেল মুছে নিয়ে চাটুতে করলাম। এটাতে আমি আর তেল মুছলাম না, জানো তো, এটা অল্প একটু তেল দিয়ে নিলাম। অল্প একটু তেল খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। সেই তেলের মধ্যেও দিয়ে দিলাম, ওইভাবেও করা যায়, তেল আবার না মুছেও করা যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা দেখো, এটার মধ্যেও সেম পদ্ধতিতে আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভাজার অপেক্ষায় থাকতে হবে। দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। 3খানা মতন ছেলে নেয়, 3টে ডিম প্রত্যেক দিন খায় তো, সেই জন্য 3টে ডিমের মতন করেই আমি হিসাব করে 3টে করে দিয়েছি। আর একটা একটুখানি ব্যাটার রয়েছে, পরে আমি বেলার দিকে একটা ভেজে খেয়ে নেবো। ছেলের করলে মারও টিফিন একটা সকালবেলা ভালো করুন তো ব্রেকফাস্ট হয়ে যায়। তা দেখতে কত সুন্দর লাগছে দেখো, খেতে ততটাই সুন্দর। তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তা চলো, ছেলের ব্রেকফাস্টটা একদম রেডি হয়ে গেছে। এবার ওকে গুছিয়ে দিয়ে দুগ্গা করে ছেলে বেরিয়ে গেল, এবার সব সংসারের কাজে লেগে পড়তে হবে। দেখো বাবু দেখো একদম রেডি হয়ে চলে গেছে ওর ব্রেকফাস্টটা গুছিয়ে নেবে বলে। তো নিজের ব্রেকফাস্ট আগে নিজেই বানাতো, সবসময় দুধ মুসলি এইসব খেতে, তো আমাকে বলে মা একঘেয়েমি দুধ খেতে না আমার একদম সকালবেলা ইচ্ছা করে না, ভীষণই গা গুলো। আমি ঠিক আছে, আমি তোকে বানিয়ে দেবো। এই ইচ্ছাটা না আমার বরাবরই ছিল, জানো তো, ভোরবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করবো। দেবনাথবাবুকে কতবার বলতাম যে তোমার জন্য কিছু বানিয়ে দিই, বলতো আমি তো দোকানেই যাবো, কাছে থেকে কাছে, তুমি আবার বেকার কষ্ট করে ব্রেকফাস্ট বানাতে যাবে কেন? যারা সরকারি সার্ভিস করে বা বেসরকারি সার্ভিস করে তাদের ওয়াইফরা সকালে উঠে টিফিন গুছায় না, আমার খুব ইচ্ছা ছিল। তা সেই ইচ্ছাটা ছেলেকে দিয়েই আমার পূরণ হয়ে গেল।
তা ব্রেকফাস্ট বানাতে আমার বেশ ভালো লাগে সকালবেলা। তা দেখো এবার কাজে লেগে পড়েছি। সকালে ছেলে যাওয়ার পরে এবার ব্রেকফাস্ট সব রেডি করে দিলাম, দেওয়ার পরে তারপরে এবার সংসারের যা কাজকর্ম থাকে সেগুলো করছিলাম। আর অল্প একটু ঝাড়পোছো করে দিলাম টিভি ক্যাবিনেটটা, ওই যে প্রত্যেক দিন বলি একটু ধুলো পড়ে যায়, সেইটাও পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করে পুজো সেরে নিজে ব্রেকফাস্ট করলাম, স্যামকে খাওয়ালাম। এখন রান্নাবান্না করতে যাব, ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আজকে মঙ্গলবার কি রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু রেডি করে রেখে এসেছি। এখন রান্না আজকে একটু তাড়াহুড়োর মধ্যে আছি, রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে যাবো হচ্ছে এক জায়গায়। তো পুজোর সময় হেয়ার কাট করতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। সামনে একটু ঘুরতে যাব, রবিবার দিনকে কথা হচ্ছে, মানে আমি ঘুরতে যাওয়ার কথা মুখে আনতেও চাই না, যেন আমাদের ঘুরতে যাওয়াটা মনে হয় ভাগ্যে নেই। যাই হোক আজকে রবিবার দিন যাওয়ার কথা আছে সবাই মিলে, শুধু ছেলে যেতে পারবে না, মনটা একটু খারাপ আছে। তো কোথায় যাব না যাব সবটাই তোমাদের সাথে রবিবার দিনকে শেয়ার করব। আর আজকে যেখানে যাব সেটা তোমাদেরকে বলি, পুজোর সময় যে হেয়ার কাটটা করতে পারিনি, মনটা ভীষণ খারাপ ছিল। আজকে হেয়ার কাট করতে যাব, একটু ফ্লাগ করব, যা যা করবো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। যাব হচ্ছে দুপুরবেলা, ফোন করেছিলাম, বললো দুপুরবেলা ফাঁকা আছে, তাই জন্য ঝটপট রান্নাটা করে নিই। তা চলো আজকে কি রান্না করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়াশিং মেশিনে এক কারি কাচতে দিয়ে দিয়েছি, এখন ওগুলো মেলতে যাবো, আর একটু পরে যাবো। আমি রান্নাটা করে নিই, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি। তো চলো কি রান্না করবো। ভাতের জলটা একদম গরম হয়ে গেছে, এবার চালটা ধুয়ে রাখা সেটা দিয়ে দেবো। মঙ্গলবার কি রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। উচ্ছে তো কাটাই ছিল, শুধু আলুটা কেটেছি, হলুদ নুন মাখিয়ে রেখেছি, উচ্ছে আলু ভাজবো। আর যেটা রান্না করবো হচ্ছে দেখো কি বড় বড় সাইজের পমফ্লেট মাছ, পমফ্লেট মাছের ঝাল বানাবো। আমি যেভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকের দেখো ডাল রান্না করেছিলাম সোমবার দিনকে, কতটা ডাল রয়ে গেছে, ওই জন্য আর কিছু করবো না, ডাল দিয়ে ভাজা খাবে, ঝাল বানাবো। তা চলো আমি কিভাবে বানাই। প্রথমেই মাছটাকে একটু মেখে রাখবো, একটু পাতিলেবুর রস দেবো, কেন তো পমফ্লেট মাছে না একটা আষ্টে গন্ধ থাকে, সেটা দূর করার জন্য তোমরা ভিনিগারও দিতে পারো, আমার কাছে পাতিলেবু আছে সেটা দিলাম। আর পাতিলেবু দিলে না মাছের স্বাদটা আরও কথা বলাই যায় না। দিয়ে দেবো লবণ, লবণটা একটু অল্প দেবে, কেন সামুদ্রিক মাছ একটু লবণ থাকেই। দেবো একটু হলুদ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো, মাছে তো আঁশ নেই তোমরা জানো, পমফ্লেট মাছে মানে ছিটকাতে পারে বা ফাটতে পারে, সেই জন্য দিয়ে দেবো যাতে না ফাটে মাছটা, তার জন্য দিয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার 3টে মাছ ভালো করে, এই যে কাটা কাটা আছে না চারিদিক দিয়ে, এইটার মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় সেই জন্য ভালো করে এটাকে মাখতে হবে। বানানোর জন্য আমি কিছু মশলা দেখো রেডি করে নিয়েছি, 2খানা পেঁয়াজ কেটে রেখেছি, আর মিক্সার জারের মধ্যে একটা মশলা রেডি করে নেবো। তার মধ্যে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা, এটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এতটা জল এখন দেবো না। চাইলে এর বদলে সাদা, মানে আমি কালো সর্ষেটা নিয়েছি, তোমরা চাইলে সাদা সর্ষেটাও দিতে পারো। দিয়ে দেবো ককোয়া রসুন, এটা খুব জরুরি সর্ষে বাটতে গেলে। নুনটা তোমরা অবশ্যই দেবে, নাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। চলো এটা একটুখানি বেটে নিই মশলাটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা ভাজার জন্য। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এই পমফ্লেট মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে দিয়ে দেখো ওর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর সর্ষে আর শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। শুকনো লঙ্কা সর্ষেটা ভাজা ভাজা হয়ে গেছে, কিছু কারি পাতা ধুয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে রেখো, নাইলে তো ওগুলো পুড়ে যেতে পারে। তোমরা এই মশলার বদলে কালো জিরে দিয়েও মাছের ঝালটা বানাতে পারো, ভালো লাগবে খেতে, কিন্তু আমার একটু ঘুরিয়ে ফিরে রান্না করতে বেশ ভালো লাগে। তারপর দেখো সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে, 3খানা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে দিয়েও ভাজা ভাজা করে নিলাম ওর সাথে। পেঁয়াজ, সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা সবটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার সর্ষে, রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো, একই সঙ্গে মশলা ধোয়া জল। তো এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
সর্ষে দিয়ে বেশিরভাগ আমরা কষাই না, কিন্তু এর মধ্যে রসুন দেওয়া আছে না, রসুনের কাঁচা গন্ধও লাগবে, ওই জন্য একটু ভালো করে কষাতে হবে। রসুনের গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল আমি অ্যাড করে দেবো। আর এখন একটু দেবো 2-3 দানা চিনি, অল্প একটু চিনি দেবো। মশলাটা দেখো একদম কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পাশে গরম জল বসিয়ে রেখেছি, সেটা এবার দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ তো মাছটা ছাড়তে পারবো না। তা দেখো ঝোলটা ফুটেও গেছে আর একটু শুকিয়েও এসছে। এই সময় ভেজে রাখা যে পমফ্রেট মাছগুলো সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতন একটু শুকাতে হবে। তাহলে ভেতরে মাছটা যেটু কুক হওয়া বাকি রয়েছে সেটাও কুক হয়ে যাবে। তা বেশি একটা ঝোল রাখবো না, পমফ্রেটের ঝাল তো অল্প একটু গায়ে মাখা মাখা থাকবে, সেরকম নামাবো। কারি পাতা দিয়ে পমফ্রেটের ঝাল তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তা দেখো কারি পাতা দিয়ে পমফ্রেটের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে দেখতে। আর রান্না না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, আর নিজের রান্না নিজেই বলছি বেশ ভালো লাগছে। হ্যাঁ, যেই জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতে অবশ্যই ভালো লাগবে। তা চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চল হয়ে গেছে, দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে স্যামের মাংসটাও হয়ে গেছে। আর যেটুকু বাসন মাজা সমস্ত গুছিয়ে রেখেছি, আর এগুলো একটু ওপরে রেখেছি। মশলাগুলো ঢালবো, শেষ হয়ে গেছে, এই জন্য এগুলো একটু ধুয়ে দিয়েছি শুকালে, তারপর মশলাগুলো। একটা বাজে, সব খেতে বসে পড়লাম। আজকে মঙ্গলবারের হচ্ছে পমফ্রেটের ঝাল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর কারো খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরোবো একটু পরে। পার্লারে কেন? হেয়ার কাট করতে। বিয়ে লেগে তোর বিয়ে? ডাল দিয়ে দেবো, এদিকে সরায়, থালটা একটু সরিয়ে নিয়ে আয় না। ভালো সবজি খেতে হবে। বাবুকে খেতে দিয়ে নিজেও খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে হবে, তারপর রান্নাঘরের কিছু কাজ আছে, যেগুলো খাওয়া দাওয়া করেছি সেগুলো তো মাজা ঘষা করতে হবে, তাই না বলো? তো এইগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপরে একটু বেরোবো। মানে সংসারের কাজের চাপে নিজেদের জন্য সময়ই বের করতে পারি না। তাই দুপুরবেলাটা হলেই আমার একটু সুবিধা হয়। যেদিন দেবনাথবাবু মার্কেটে যায় সেদিন তো আরও একটু সুবিধা হয়। ও আস্তে আস্তে 4টে প্রায় বেজে যায়, ততক্ষণ আমি চলেও আসবো। আর এই সময় গেলে না একটু ফাঁকাও থাকে, জানো তো। তো চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই, পরে গিয়ে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভালো হয়েছে? দারুণ হয়েছে কেবিটা। খাওয়া দাওয়া কমপ্লিট, স্যামকে খাওয়ালাম, বাবু ক্লাস করতে বসে পড়েছে, ওর 1টা থেকে ক্লাস আছে, তাড়াতাড়ি করে ওই জন্য নিজেও খেয়ে নিয়েছি। খেয়ে সব কিছু পরিষ্কার করে দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে একটু। তোমাদের বললাম আজকে ফাইনালি হেয়ার কাটটা করতে পারো, পুজোর সময় তো করতে পারলাম না। বেডশিটটা চেঞ্জ করিনি, সব কিছু মানে 4খানা বেডশিট সব রয়েছে, বিকালবেলা চেঞ্জ করবো, এখন আর চেঞ্জ করবো না। এসে নি, দেবনাথবাবু মার্কেটে গেছে, ও চলে আসবে, ও আসার আগে আমি চলে আসবো। দূরের বাচ্চা, এটা টিকটিকির বাচ্চা, এটা টিকটিকি, এটা টিকটিকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে মা, তুমি টিকটিকি মা। তো দেখো পার্লারে চলে এসছে, আর আসার সাথে সাথে ওরা বললো তোমার হেয়ারটাকে ওয়াশ করার পরেই কিন্তু তোমার হেয়ার কাটিংটা হবে। আমি কালকেই তো হেয়ার ওয়াশ করেছি। বললো না তুমি করে আসো, আর চাই না করে আসো, আমরা এখানে আসলে শ্যাম্পু করে তারপরে হেয়ার কাটিংটা করি। কিন্তু এই মনীষার পার্লারে গিয়েই কিন্তু আমি এটা শুনলাম, জানতো একদম আই ব্লক মোড়েই মনীষার পার্লার। তোমরা গুগলে সার্চ করলেও তোমরা মানে জানতে পারবে আর কি। মানে এখানে আসলে আমি এটা জানতে পারলাম। এর আগে আমি অনেক পার্লারে গিয়ে হেয়ার কাটিং করেছি, কিন্তু এইটা কোনোদিনই শুনিনি। আমি বললাম হয়তো প্রাইসটা একটু বেশি নেবে। বললো না, তোমার হেয়ার কাটিং করতে যেরকম প্রাইস ওইটা ওর মধ্যেই ধরা রয়েছে, ওইটার জন্য তোমার আলাদা কোনো প্রাইস দিতে হবে না। তো আমার হেয়ার কাটিংটা করতে লেগেছে 250 মতন লেগেছে, বেশি একটা প্রাইস নেয় না। ওই পার্লারে গেলে তোমরা বুঝতে পারবে। কাছে পিঠে যারা আছে তারা তো নিশ্চয়ই জানো, যারা একটু দূরে থাকো তারা এই সময়টা আসবে, ফাঁকা পাবে।
মনীষা যার নামে পার্লার সেই হচ্ছে ওই যে হলুদ চুড়িদার পরা। এমনিতে ওখানে যারা যারা রয়েছে না মেয়েরা ভীষণ ভালো, ওদের ব্যবহার জানো তো। তা দেখো আমার ওই যে হেয়ারটা ওয়াশ করার পরে ওই ভিজিয়ে চুলেই হেয়ার কাটিংটা করে নিয়ে তারপরে এবার ড্রায়ার দিয়ে চুলটাকে শুকিয়ে নিয়ে লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও মানে হেয়ার কাটটা করে কেমন লাগছে। দেখো আগে একবার করেছিলাম লেয়ার কাট মতন। লেয়ার কাটটা করলে কি বলো তো, নিচটা না এত সরু হয়ে লম্বা হয়ে যায় আর ওপরটা একটু মোটা থাকে আর নিচটা না একদম পাতলা হয়ে যায়। আমার একদম ভালো লাগছিল, একটু লম্বা মতন ছিল তো নিচটা চুলটা। আমি ভাবছি মানে আমি বললাম যে মনীষা অনেকটাই চুল কেটে দিয়েছো। বলে না তুমি নিচের দিকে তাকিয়ে দেখো, বেশি একটা কাটা পড়ে, নিচটা লম্বা ছিল বলে তোমার ওরকম লাগছিল। আর চুলটা সমান করতে গেলে ওইটা তো কাটতেই হতো, নাহলে একদমই বাজে দেখাতো। যেদিনকে আমরা মেয়েরা চুল কাটি সেদিনকে আমাদের ঢংটা একটু বেরিয়েই যায়। দেখো চুলটা কাটার পরে মাথাটা একবার এদিক ঘোরাচ্ছি ওই দিক ঘোরাচ্ছি, এটা কিন্তু চলবে বাড়িতে গেলেও। কাজ করতে করতে মাঝে মাঝে আয়নার সামনে আসবো আর এরকম চুলটা একটু নাড়াতে থাকবো। তোমরা আমার মতন এরকম করো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজকে সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব